প্রবাসী ঈদটা উদযাপন করাটা সহজ না, কারণ মসজিদ তো সব জায়গায় সহজলভ্য না। এই কারণে অনেক সময় অনেকের হয়ে ওঠে না। তারপরেও এই যে ভিড় বা যে লোক সমাগম দেখতেছি, তাতে মনে হয় যে আগ্রহ কম নেই, ঘাটতি কম নেই। তো ছোট করে হলেও, মানে স্বল্প পরিসরে হলেও অনেকেই সবাই চেষ্টা করে এখানে নিজের মতো উদযাপন করার জন্য। তো এটা আসলেই একেবারে দেশের মতো এভাবে ফুলফিল না হলেও অনেকটা কি বলে, অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করার একটা সুযোগ হয়। আজ ঈদ উল আজহার উপলক্ষে আমরা ইকরাম জামে মসজিদে নামাজ পড়তে এসেছি। প্রবাসে অনেক ফ্যামিলিকে মিস করছি, বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে আমরা মিস করতেছি। তারপরে ঈদের আনন্দিত করার জন্য আমরা সবাই আজকে একসাথে হয়েছি। Alhamdulillah, today is very nice weather, very nice. Many brothers and sisters come and we celebrate the Eid. This is in Islamic, non-Islamic country. Just 15 we can feel very happy. Alhamdulillah, today is the Eid, and all around the world, our Muslim brothers and sisters, they also celebrate the same day. আসসালামাইকুম। আজকে তো আমাদের মানে কোরবানি ঈদ চলতেছে। আমরা মাত্র আমরা ঈদের নামাজ পড়লাম। অনেক মুসলমান ভাই করেতে অনেক মুসলমান বাড়তেছে, মানে আগে এত ছিল না, এখন তো বিভিন্ন দেশে মুসলমান আসতেছে, জব বিষয়ে আসে, বিজনেস থেকে প্রচুর মানে হচ্ছে, খুব ভালো লাগতেছে। এবং আমি সেন্ট্রাল মসজিদের সাথে জড়িত আছি। আমি এখানে ওই ধামুনা নিয়ে একটা ইয়েতে আছি। এখন এখানে আমাদেরও ধর্ম প্রচার করতেছে আমরা এখানে। তারপরে কোরিয়াতে যারা মুসলমানরা এই দেশে মানে বিয়ে করতেছে মেয়েকে অথবা ছেলেকে, যাতে বাচ্চা হলে কি হয় মুসলমান মতো গাইড করা যায়, এই ব্যাপারে আমরা খুব চিন্তিত এবং এটা নিয়ে আমরা পদক্ষেপ নিতেছি। আলহামদুলিল্লাহ ভালো। এখানে অনেক আমাদের বাংলাদেশের ভাইও আছে, বোনও আছে, তারপরে অনেক সাথে যেগুলো অনেক বছর হয়ে গেলো, তো প্রায় 3 বছর হয়ে গেল তো কোরিয়াতে, ভালোই লাগতেছে, খারাপ লাগে না। তারপরে বাংলাদেশ তো ব্যাপারটা আলাদা, যেহেতু আমাদের বর্ন হলো বাংলাদেশ, আমাদের অরিজিনাল বাংলাদেশ, প্রায় 30 বছর হতে চলবে। হ্যাঁ মিস তো করে, এবং আমার ভাই বোন তো আছে দেশে, আপা মা নাই, দুনিয়াতে চলে গেছে।